everyone, welcome to my show 10 Minutes with Shala. আমার সাথে আছে আসিফ খান। কেমন আছো? অনেক ভালো আছি, আর তোমার সাথে আসতে পেরে আরো ভালো লাগছে। বাই দ্য ওয়ে, তোমাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। হাতে সময় একদম কম, মাত্র 10 মিনিট। শিওর। তো তোমার কাছে আমার যে কোয়েশ্চেনটা সবচেয়ে প্রথমে জানতে হবে সেটা হচ্ছে মডেল কেন হলে? আচ্ছা, এটা খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন, কাজ মডেলিং কিন্তু আমি কখনো করতে চাইনি। আমি সবসময় মানে এভার সিন্স আই ওয়াজ আ কিড আই ওয়ান্টেড টু বি অ্যান অ্যাক্টর। আমি সবসময় অ্যাক্টিং করতে যেতাম, অ্যাক্টিংটাকে আমি প্রাধান্য দিয়েছি। বাট মডেলিংটা হয়েছে যে আমি যদি একদম ফার্স্টের থেকে বলি, আমি তখন হচ্ছে এ লেভেলস পরীক্ষা দিচ্ছি কিংবা দিয়েছি এই অবস্থায়, তখন হচ্ছে আমি হচ্ছে অ্যাক্টিং করতে চাই কিংবা মিডিয়াতে কাজ করতে চাই, এরকম একটা ইচ্ছা আমার সবসময় ছিল। তো তখন একটা প্রোগ্রাম হতো, একটা প্যাজেন্ট হতো, বিউটি প্যাজেন্ট। সেটা হচ্ছে ছেলেদের সবচেয়ে বড় প্যাজেন্ট যেটা ছিল তখন, ওটার নাম ছিল হচ্ছে ইউ গট দ্য লুক। সো আমার বড় ভাই আমার জন্য একটা ফর্ম এনে দিয়েছিল যে তুই এটাতে ট্রাই কর, তুই অ্যাটলিস্ট মডেলিং দিয়ে অ্যাটলিস্ট কাজটা শুরু কর। তো আমি অ্যাপ্লাই করলাম, অডিশন দিলাম, টিকলাম, এবং এভেনচুয়ালি আমি ওটার উইনারও হয়ে গেলাম। সো ওইখান থেকে আমার বেসিক্যালি মডেলিং ক্যারিয়ারটা শুরু। এখন শুনবো প্রথম কাজটা কি ছিল। আচ্ছা, যদি ফার্স্ট অ্যাকচুয়াল যদি ওয়ার্ক অ্যাজ এ মডেল যদি বলা হয়, তাহলে সেটা ছিল একটা ফ্যাশন শো। লাকিলি আমার লাইফের প্রথম ফ্যাশন শোটা ছিল অনেক বড় একটা শো, যেখানে মানে বাংলাদেশের সব টপ মডেলসরাই ছিল। আই ওয়াজ দি অনলি নিউ কামার অ্যান্ড আই ওয়াজ দি ইয়াংগেস্ট ওয়ান। যে কারণে হচ্ছে আমার প্রথম শোতে আমার সব মডেলসদের সাথে পরিচয় হয়ে গেছে এবং সব বড় ভাইদের সাথে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। কোরিওগ্রাফার, ডিজাইনার সবাই আমাকে ওই শোতে দেখতে পেয়েছে, এবং দেখার পর আমাকে ওখান থেকে মানে সব যারা আমাকে পছন্দ করেছে দেখে, এবং তাদের সাথে আমার ইভেনচুয়ালি মানে কাজ করা হয়ে গেছে। আচ্ছা, তো এতক্ষণ তো শুনলাম অ্যাক্টিংও করেছো, মডেলিংও করেছো, এবং মডেলিং দিয়েই ক্যারিয়ারটা শুরু হয়েছে। তো কোনটা বেশি এখন প্রেফারেবল মনে হচ্ছে? আমি তো ফার্স্টেই বললাম যে আমার অ্যাক্টিংটাই মানে আমার মেইন প্রায়োরিটি ছিল, এবং ভিজুয়াল কাজ আমার কাছে সবসময় একটা মানে আলাদা একটা জায়গা থাকবেই, এবং আমি নিজেকে অ্যাক্টরই মনে করি এবং অ্যাক্টিং করতেই চাই। বাট মডেলিং এর প্রতি আমার অলওয়েজ একটা ভালোবাসা ছিল, আছে, এবং এটা থাকবেই। আচ্ছা, তো একটা গুড এক্সপিরিয়েন্স এবং একটা ব্যাড এক্সপিরিয়েন্স শুনবো। মডেলিং ক্যারিয়ারের বেস্ট এক্সপিরিয়েন্স যদি আমি বলি, সেটা হচ্ছে, এটা আমি রিসেন্ট বলবো, কারণ হচ্ছে এই লাস্ট ইয়ারে আমাদের যে বাংলাদেশে এখন মানে এখন শো এর কোয়ালিটি এবং হচ্ছে সবকিছু মডেলিং ইন্ডাস্ট্রি কিন্তু আমাদের অনেক এগিয়ে গেছে। সো এখনকার টাইমে যদি আমার বেস্ট এক্সপিরিয়েন্স বলি, এখনকার টাইম হচ্ছে বাংলাদেশ ফ্যাশন উইকে ইন্টারন্যাশনাল ডিজাইনারদের ড্রেস পরে রানওয়েতে হাঁটা, যে মানে ওখানকার স্টেজ, এবং মনে হবে যে একটা বাইরে শো করছি। বাইরের দেশে যে ইন্টারন্যাশনাল শোগুলোর যে কোয়ালিটি থাকে, আমাদের ফ্যাশন উইকের কোয়ালিটি থাকে। আর যদি পাস্টে যদি আমার কোনো আরেকটা বেস্ট এক্সপিরিয়েন্স থেকে থাকে, সেটা হচ্ছে লালবাগ কেল্লায় একটা ঢাকা 400 বছর পূর্তি হিসেবে একটা শো হয়েছিল, যেটাতে হচ্ছে বাংলাদেশের মিডিয়ার সবাই অ্যাটেন্ড করেছিল, এবং বাংলাদেশের যত মডেল ছিল সবাই হেঁটেছে, এবং 400 ফিট রানওয়ে ছিল, মানে পুরো লালবাগ কেল্লাটাকে সেন্টার করে চারদিকে স্টেজ বানানো হয়েছিল। আচ্ছা, সো ওইটা আই থিঙ্ক মানে আমার লাইফের একটা বিগ অ্যাচিভমেন্ট, ওই শোতে হাঁটতে পেরে। আর একটা ব্যাড এক্সপিরিয়েন্স? ব্যাড এক্সপিরিয়েন্স, আসলে সব এক্সপিরিয়েন্সই একটা এক্সপিরিয়েন্স এবং একটা লার্নিং অপরচুনিটি। সো আমি কোনোটাকে আসলে ব্যাড এক্সপিরিয়েন্স বলবো না। সো যদি কোনো ব্যাড এক্সপিরিয়েন্স থেকে থাকে, সেটা আমার কেরিয়ারের মধ্যে নেই। বাট আমি বলবো যে মাঝখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার, যে কারণে আমার হচ্ছে একটা কাজ করার কথা ছিল যেটা আমি করতে পারিনি। সো আমি ওই কাজটার ব্যাপারে এখন বলতে চাই, যেহেতু এটা আমার হাতছাড়া হয়ে গেছে। সো ওই টাইমটাতে আমি 1 মাস হসপিটালে ছিলাম, যেই কারণে হচ্ছে আমার ওই কাজটা করা হয়নি। সো ওইটা হইতে পারে আমার লাইফের একটা ব্যাড এক্সপিরিয়েন্স। প্যাজেন্ট চলে আসার পর অনেকেই দেখা গেছে ক্যারিয়ার কন্টিনিউ করে না, তো তোমার ইচ্ছা কি ছিল? আমার আসলে মিডিয়া ক্যারিয়ারটা কন্টিনিউ করার ইচ্ছা ছিল। আমি এর মাঝখানে অনেকদিন বাইরে ছিলাম, আই হ্যাভ টু কমপ্লিট মাই স্টাডিজ। আমি লন্ডনে ছিলাম, ওখানে পড়াশোনা করে আবার এসেছি, এবং এসে কিন্তু যে আমি মিডিয়াতে আবার কাজ করবো এটা কিন্তু আমি কখনো চিন্তা করিনি, কারণ হচ্ছে তখন আমি একটা ডিফারেন্ট ট্র্যাকে ছিলাম। যে কিন্তু হচ্ছে দেখা গেছে যে মানে ভিতরে হয়তো বা ওই ইয়েটা ছিল, যে কারণে হচ্ছে আমি যখন আবার পরিচিত মানুষদের সাথে দেখা হলো, সবাই আমাকে বললো যে না, আবার ট্রাই করো। যদি দুটো অপশন দেওয়া হয়, অ্যাক্টিং নাকি মডেলিং, কোনটা বেছে নেবে? I will definitely go for acting. So our coffee is here, please.
সো কফি খেতে খেতে আমরা কিন্তু পরবর্তী কোয়েশ্চেনে চলে যাব, এবং এখন তোমার কাছে যেটা জানতে চাই, তুমি তো অলরেডি অনেকগুলো বিজ্ঞাপনে কাজ করেছো, তো সামনে কোথায় তোমাকে দেখতে পাচ্ছি, কোন প্রজেক্টে? আমি রিসেন্টলি খুব সুন্দর একটা বিজ্ঞাপনে কাজ করেছি, যদি আমার সামনে কফি আছে বাট আমার বিজ্ঞাপনটা চায়ের। আচ্ছা, খুব নাম করে একটা ব্র্যান্ড, আমি ব্র্যান্ডটা এখনই নাম বলতে যাচ্ছি না, বাট চায়ের অ্যাডগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং হয়, একটু ডিফারেন্ট হয়, একটু রোমান্টিক হয়। সো আমি যে বিজ্ঞাপনটা করেছি এটা রোমান্টিক জনরার এবং একটু ডিফারেন্ট হয়েছে, এবং অনেক সুন্দর একটা লোকেশনে আমরা শ্যুট করেছি এবং অনেক দিন ধরে আমরা শ্যুটটা করেছি। তো এটা আই থিঙ্ক একটা, আমার মনে হয় সবার কাছে এই বিজ্ঞাপনটা খুবই ভালো লাগবে। আমার এই পর্যন্ত যতগুলো কাজ করা হয়েছে এটা আই থিঙ্ক সবচেয়ে বেস্ট সো ফার। আচ্ছা, এখন শুনতে চাবো তোমার প্রফেশনাল লাইফের একটা বেস্ট এক্সপিরিয়েন্স। প্রফেশনাল লাইফে যদি বলি, আমি নট ইন প্রসপেক্ট অফ মিডিয়া, আমি যদি মিডিয়ার বাইরে বলতে চাই, আমার বাবার যে বিজনেস ছিল, বিজনেস আছে আর কি, যেটা আমি এখন দেখছি। তো আমার বাবা যখন আমাকে বিজনেসটা আমার হাতে দিয়ে দেয়, যে বলে যে এটা এখন তুমি রান করো, সো ওইটা একটা আমি অ্যাচিভমেন্ট হিসেবে দেখি যে আমার হাতে দিয়েছে। এবং তার চেয়ে বড় অ্যাচিভমেন্ট দেখি যে আমাদের, এটা আসলে অনেক একটা ক্রিটিক্যাল মানে টেকনিক্যাল বিষয়, আমি আসলে বুঝাতে পারবো না এখন তোমাকে, বাট এখানে আমাদের প্রতিটা বিজনেসে একটা গোল থাকে যে আমরা এই গোলটাতে আমরা পৌঁছাবো, কিংবা এই টার্গেট অ্যাচিভ করতে। আমি যেটা বলবো যে আমার সাথে আমার টিম ছিল, সো সবার মানে 100% এফোর্ট দেওয়ার কারণে আমরা খুব তাড়াতাড়ি ওই টার্গেটে পৌঁছাতে পেরেছি, এবং টার্গেটটা আমরা রিচ করার পরও টার্গেটের থেকেও আরো উপরে আমরা চলে যেতে পেরেছি। সো আমি মনে করবো যে এটা আমার প্রফেশনাল লাইফের একটা বেস্ট এক্সপেরিয়েন্স, একটা বিগ অ্যাচিভমেন্ট। আচ্ছা, আমাদের নেক্সট সেগমেন্টে রুবিক্স রানিং। আমরা শুরু করি। বলো, বান্দরবন নাকি নেপাল? একদম ফাস্ট, যে কোনো একটা। ওকে, নেপাল। বাইক নাকি কার? কার। ফ্রেন্ড নাকি গার্লফ্রেন্ড? ফ্রেন্ড। রোলেক্স অর রেডো? রোলেক্স। ফর্মাল নাকি ক্যাজুয়াল? ফর্মাল। মেটালিক নাকি বিটলস? বিটলস। দই ফুচকা নাকি কন্টিনেন্টাল? কন্টিনেন্টাল। পাহাড় নাকি নদী? পাহাড়। ওকে, তো আমরা এখন একদমই শেষের দিকে। গেমস নাকি মুভি? মুভিজ। আমাদের কিন্তু কোয়েশ্চেন শেষ, কিন্তু তুমি কিন্তু মেলাতে পারোনি। মনে হয় না পারবো। আচ্ছা, মেলাতে যে পারোনি সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু কোয়েশ্চেনের অ্যান্সারগুলো কিন্তু খুবই ভালো ছিল এবং চমৎকারভাবে আমাদের এই সেগমেন্টটা শেষ হলো। তোমাকেও থ্যাংক ইউ। চলো এবার আড্ডাটাকে আর একটু সামনে আগাই। চলে যাব এখন নিয়মের বাইরে, এবার চলে যাব আমাদের আউট অফ বক্স সেগমেন্টে। এখন কিন্তু তোমাকে যে কোয়েশ্চেনগুলো করা হবে সেগুলো কিন্তু একটু ভেবেচিন্তে উত্তর দিতে হবে। তো তুমি রেডি তো? আচ্ছা, ঠিক আছে, চলে যাব আমাদের প্রথম প্রশ্নে। বলো তো, তোমার নাম বেশি সুন্দর নাকি আমার শোয়ের নাম বেশি সুন্দর? তোমার শোয়ের নাম। থ্যাংক ইউ। আমাকে খুশি করার জন্য বলছো না তো? আচ্ছা, তো এখন বলো, হাতে গুনে গুনে বলতে হবে কিন্তু, কয়টা গার্লফ্রেন্ড ছিল? যথেষ্ট আঙ্গুল নেই আমার। আচ্ছা, কম হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, তো এখন বলো, আমি শুনেছি তুমি তেঁতুল খেতে পছন্দ করো, ইজ ইট ট্রু? না। তাহলে তো নিশ্চয়ই আমরা। না। তাহলে এবার আমি শিওর, কামরাঙা। না, আমি একটা ফ্রুট খুব খাই, সেটা হচ্ছে মালটা। আচ্ছা, তো এটা তো জমলো না। আমি তো যেটা শুনেছি সেটা কি মিললো না? তাহলে বোধহয় আমি ভুল শুনেছি, আই গেস সো। কোথা থেকে শুনেছো তুমি? আচ্ছা, আমি তোমাকে এটা অফ স্ক্রিনে জানাচ্ছি কোথা থেকে আমি জানতে পেরেছি। ওকে, এত কাজ করছো, এত ব্যস্ততা, ব্যাংক অ্যাকাউন্টের অবস্থাটা কি? খারাপ না। হেলদি? যথেষ্ট। ধরো তোমাকে দুজন বিখ্যাত ফিল্ম ডিরেক্টর ফোন দিল এবং তারা একই ডেটে তোমাকে স্কেডিউল দিল, আর তারা যদি হন স্পিলবার্গ এবং জেমস ক্যামেরন, তো তুমি কার সাথে কাজ করতে বেশি পছন্দ করবে? আচ্ছা, দুইজনই হচ্ছে ওয়ার্ল্ড রিনাউন ডিরেক্টর এবং দুজনই আমার খুব পছন্দের। যদি চুজ করতে হয়, আল গো উইথ জেমস ক্যামেরন। কেন? বিকজ জেমস ক্যামেরনের মুভি লিস্টগুলো কি, টার্মিনেটর, টাইটানিক, অ্যাভাটার। ওকে, তো এই সাথেই শেষ হয়ে গেল আমাদের আউট অফ বক্স, এবং আই গেস তোমার কফিও শেষ হয়ে গেছে, এবং আমাদের কিন্তু 10 মিনিটস উইথ শায়লার 10 মিনিটস কিন্তু শেষের দিকে। এত তাড়াতাড়ি 10 মিনিট শেষ হয়ে গেল? সময়টা ভালো ছিল, আড্ডাটা মজার ছিল, তাই 10 মিনিট চোখের নিমিশেই শেষ হয়ে গেল। ধন্যবাদ তোমাকে আসিফ, 10 মিনিটস উইথ শায়লায় চলে আসার জন্য। আর এখন বিদায় নিয়ে নিব আমাদের দর্শকদের কাছ থেকে। ভিউয়ার্স, 10 মিনিট শেষ হয়ে গেল, বিদায় নিয়ে নিচ্ছি 10 মিনিটস উইথ শায়লা থেকে। আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো অতিথির সাথে। টিল দেন, আল্লাহ হাফেজ।